ভাবুন, কোনো যুদ্ধ নেই, বোমা পড়ছে না, কোনো ভয়াবহ ভূমিকম্প হয়নি। তারপরও কয়েক মাসের ব্যবধানে ইউরোপে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত মৃত্যু হয়েছে ৩৫,০০০-এর বেশি। ঘাতক এমন এক শত্রু যাকে চোখে দেখা যায় না, তার নাম অদৃশ্য এক তাপদাহ। ২০২৬ সালে গ্রীষ্মে পরপর ৪টি রেকর্ড ভাঙা তাপপ্রবাহ ইউরোপকে এমনভাবে আঘাত করেছে যার ভয়াবহতা এখন ধরা পড়ছে মৃত্যুর হিসাবে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল ৩৫,০০০-এর এই সংখ্যাটিও চূড়ান্ত নয়, কারণ এই হিসাব এসেছে ইউরোপের মাত্র প্রায় অর্ধেক এলাকার তথ্য থেকে। অনেক দেশের অগাস্ট মাসের পূর্ণাঙ্গ মৃত্যুর হিসাব এখনও এতে যোগ হয়নি। আর এই ৩৫,০০০-এর সব মৃত্যুকেই সরাসরি তাপজনিত বলে চূড়ান্তভাবে শনাক্ত করা হয়নি। বিভিন্ন দেশের প্রাথমিক ও পরিসংখ্যান ভিত্তিক অতিরিক্ত মৃত্যুর হিসাব মিলিয়েই এই চিত্র সামনে এসেছে। অর্থাৎ ইউরোপের এবারের গ্রীষ্মে প্রকৃত প্রাণহানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও নিশ্চিত নয়। জার্মানি, ফ্রান্স ও স্পেন, শুধু এই ৩ দেশে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ২৫,০০০ ছাড়িয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি জার্মানিতে। দেশটির রবার্ট কখ ইনস্টিটিউটের হিসাবে ৬ এপ্রিল থেকে ৯ অগস্ট পর্যন্ত আনুমানিক ১৪,০০০ তাপ সম্পর্কিত মৃত্যু হয়েছে। শুধু ২২ থেকে ২৮ জুনের এক সপ্তাহে আনুমানিক ৯,৬০০ তাপ সম্পর্কিত মৃত্যু হয়েছে বলে হিসাব করেছে সংস্থাটি। জার্মানির ইতিহাসে এত ভয়াবহ তাপজনিত মৃত্যুর গ্রীষ্ম আগে দেখা যায়নি। আগে সর্বোচ্চ ছিল ২০১৮ সালে প্রায় ৮,৯০০ মৃত্যু। অথচ অপেক্ষাকৃত স্বাভাবিক গ্রীষ্মে দেশটিতে তাপজনিত মৃত্যু অনেক সময় ২,০০০-এরও নিচে থাকে। তাহলে এবার কি ঘটল? জুনের শেষ দিকে টানা ৩ দিন জার্মানির তাপমাত্রার রেকর্ড ভাঙে। দেশটির অন্তত ৪৬টি আবহাওয়া স্টেশনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। স্পেনেও পরিস্থিতি ছিল ভয়াবহ। অনেক এলাকায় দিনের পর দিন তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। স্পেনের কার্লোস III হেলথ ইনস্টিটিউটের মৃত্যুহার পর্যবেক্ষণ ব্যবস্থার হিসাবে মে থেকে অগাস্টের শেষ ভাগ পর্যন্ত প্রায় ৪,৯৪৭টি মৃত্যু তাপের সঙ্গে সম্পর্কিত বলে অনুমান করা হয়েছে। এর ফলে ২০২৬ সাল ইতোমধ্যে স্পেনের ইতিহাসে তাপজনিত মৃত্যুর সবচেয়ে ভয়াবহ বছর হয়ে উঠেছে। এর আগে ২০২২ সালে দেশটিতে প্রায় ৪,৫২০টি তাপজনিত মৃত্যুর হিসাব করা হয়েছিল। ফ্রান্সের ছবিটাও কম ভয়াবহ নয়। ৫ শতাধিক আবহাওয়া স্টেশনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এক পর্যায়ে দেশটির ৯৮% এলাকায় ছিল তাপ সতর্কতার আওতায়। ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রাথমিক হিসাবে মে মাসের শেষ থেকে ২২ জুলাই পর্যন্ত সব কারণ মিলিয়ে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত মৃত্যু হয়েছে প্রায় ৭,৩০০। তবে এই ৭,৩০০ মৃত্যুর সব কটিকে তখনও সরাসরি তাপজনিত বলে চূড়ান্তভাবে শনাক্ত করা হয়নি। আর অগাস্টের হিসাবও তখনও পুরোপুরি যুক্ত হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এত মানুষ কি সরাসরি হিট স্ট্রোকে মারা গেছেন? উত্তর হলো না। আর এখানেই লুকিয়ে আছে এই সংকটের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাপ অনেক সময় মৃত্যু সনদে মূল কারণ হিসেবে লেখা থাকে না। একজন বৃদ্ধ মানুষের আগে থেকে হৃদরোগ থাকতে পারে। প্রচণ্ড গরমে তার শরীরের উপর চাপ বাড়ল, পানি শূন্যতা তৈরি হলো, রক্তচাপের ভারসাম্য নষ্ট হলো। শেষ পর্যন্ত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত্যু সনদে হয়তো লেখা থাকবে হার্ট অ্যাটাক, কিন্তু সে মৃত্যুকে ত্বরান্বিত করেছে তীব্র গরম। একইভাবে তাপদাহ শ্বাসকষ্ট, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগকে আরও মারাত্মক করে তুলতে পারে। এই কারণেই বিজ্ঞানীরা শুধু সরাসরি হিট স্ট্রোকের মৃত্যু গণনা করেন না। তারা দেখেন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত যত মানুষ মারা যাওয়ার কথা, বাস্তবে তার চেয়ে কত বেশি মানুষ মারা গেছেন। এটি হলো এক্সেস মর্টালিটি বা অতিরিক্ত মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জুলাইয়ের ঝুঁকি মূল্যায়ন আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ২২ থেকে ২৮ জুনের মাত্র এক সপ্তাহে WHO এর ইউরোপীয় অঞ্চলে আনুমানিক ১০,৬৫০টি অতিরিক্ত মৃত্যু হয়েছিল। এর মধ্যে ৯,০০০-এর বেশি ছিলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ। অর্থাৎ তীব্র গরম সবার জন্য বিপজ্জনক হলেও সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে প্রবীণরা। এর পাশাপাশি হৃদরোগ, ফুসফুস বা কিডনি রোগে আক্রান্ত মানুষ, শিশু, গর্ভবতী নারী, বাইরে কাজ করা শ্রমিক এবং যাদের ঘরে পর্যাপ্ত ঠান্ডা রাখার ব্যবস্থা নেই, তাদের ঝুঁকিও অনেক বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাতের তাপমাত্রা। দিনের প্রচণ্ড গরমের পর রাতে যদি পরিবেশ যথেষ্ট ঠান্ডা না হয়, তাহলে মানবদেহ বিশ্রাম নেওয়ার এবং নিজের তাপমাত্রা স্বাভাবিক করার সুযোগ পায় না। একদিনের পর একদিন এই চাপ চলতে থাকলে শরীরের ওপর ভয়াবহ প্রভাব পড়ে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে কংক্রিট ও অ্যাসফল্ট দিনের তাপ ধরে রাখে, পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু ইউরোপে হঠাৎ এত ভয়াবহ তাপ কেন? বিজ্ঞানীরা বলছেন মানুষের তৈরি বৈশ্বিক উষ্ণায়ন
এমন চরম তাপপ্রবাহকে আরও ঘন ঘন এবং আরও তীব্র করে তুলছে। 2026 সালের মে মাসের পর পশ্চিম ইউরোপে একের পর এক 4টি তাপপ্রবাহ আঘাত করেছে। শত শত আবহাওয়া স্টেশনে ভেঙেছে পুরনো রেকর্ড। ফ্রান্সের রেকর্ড হয়েছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ জাতীয় গড় তাপমাত্রার দিন। তীব্র গরমের সঙ্গে যুক্ত হয়েছে খরা, দাবানল এবং পানির সংকট। অর্থাৎ এটি এখন শুধু আবহাওয়ার ঘটনা নয়, এটি একই সঙ্গে জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত 2 দশকে ইউরোপীয় অঞ্চলে তাপজনিত মৃত্যুহার 30% বেশি বেড়েছে। আর জনসংখ্যা ক্রমেই বয়স্ক হওয়া এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকার কারণে ভবিষ্যতে এই ঝুঁকি আরও বাড়তে পারে। ইংল্যান্ডের ছবিও সেই সতর্কবার্তা দিচ্ছে। শুধু মে ও জুনের তাপপ্রবাহে সেখানে আনুমানিক 2877টি তাপ সংশ্লিষ্ট মৃত্যু হয়েছে। বেলজিয়ামে জুনের একটি সময়কালে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত মৃত্যু হয়েছে 1200 এর বেশি। নেদারল্যান্ডসে প্রায় 900। পোল্যান্ডে এক সপ্তাহের তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যুর হিসাব 1000-এর বেশি। ইতালির পূর্ণাঙ্গ জাতীয় হিসাব এখনও তৈরি হয়নি, তবে গবেষকদের ধারণা শেষ পর্যন্ত দেশটিতে তাপের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত মৃত্যু 5 থেকে 8000-এর মধ্যে হতে পারে। তাই ইউরোপের এবারের গ্রীষ্ম একটি কঠিন সত্য সামনে এনেছে। জলবায়ু সংকটের মৃত্যু সবসময় আগুন, বন্যা কিংবা ঝড়ের ভিডিওতে ধরা পড়ে না। অনেক মৃত্যু ঘটে নীরবে। কোনো বৃদ্ধ মানুষ নিজের ঘরে অসুস্থ হয়ে পড়েন, কেউ হাসপাতালে পৌঁছানোর আগেই হার মানেন, কেউ হৃদরোগে, কেউ স্ট্রোকে, কেউ কিডনি বিকল হয়ে মারা যান। কাগজে হয়তো মৃত্যুর কারণ লেখা হয় অন্য কিছু, কিন্তু পেছনে নীরব চাপ তৈরি করে যায় প্রচণ্ড তাপ। আর তাই 35,000 শুধু একটি সংখ্যা নয়, এই সংখ্যা ইউরোপের জন্য একটি সতর্কবার্তা। তাপপ্রবাহ এখন আর শুধু অস্বস্তিকর গ্রীষ্ম নয়, এটি এক নীরব ঘাতক। আর বিজ্ঞানীদের আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে 2026 সালের ইউরোপের এই ভয়াবহ গ্রীষ্ম হয়তো ভবিষ্যতের জন্য ব্যতিক্রম নয়, বরং একটি নতুন বাস্তবতার পূর্বাভাস। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।